ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি ও জামায়াতে ইসলামীর বলয়ের বাইরে গিয়ে তৃতীয় একটি রাজনৈতিক জোট গঠনের গুঞ্জন ছিল দীর্ঘদিনের। সব জল্পনা কল্পনা উড়িয়ে দিয়ে গণতান্ত্রিক সংস্কার জোট নামে রাজনৈতিক এই মেরুকরণে এনসিপির সঙ্গী হয়েছে রাষ্ট্র সংস্কার আন্দোলন ও এবি পার্টি। নতুন এই জোটে দলের পরিধি বাড়বে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মধ্যপন্থী ও সংস্কারের পক্ষে থাকা রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলছে সেই আলোচনা। আর এই জোট মনোনীত প্রার্থীদের সবাই যে কোনো একটি প্রতীকে নির্বাচন করতে চান। আর এক্ষেত্রে এনসিপির শাপলাকলি প্রতীক অগ্রাধিকার পাবে বলে জোটের একাধিক নেতা কালবেলাকে নিশ্চিত করেছেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। জানা গেছে নতুন এই জোটে অন্তর্ভুক্তের বিষয়ে আরও অন্তত 5টি দলের সঙ্গে আলোচনা চলছে। দলগুলো হলো গণ অধিকার পরিষদ, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি, নাগরিক ঐক্য এবং একটি ইসলামী ঘরানার দল। এছাড়া ইউনাইটেড পিপলস অব বাংলাদেশ নিয়ে মতপার্থক্য থাকলেও তাদের থাকার সম্ভাবনা শেষ হয়ে যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এনসিপির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার কালবেলাকে বলেন, তৃতীয় একটি জোট গড়ে তুলতে তারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন। যাদের সঙ্গে আলোচনা সম্পন্ন হয়েছে তাদের নিয়ে জোট গঠন করা হয়েছে। বাকি আরও কয়েকটি দলের সঙ্গে আলোচনা চলছে। আশা করা হচ্ছে আরও অন্তত 2-3টি দল শীঘ্রই তাদের সঙ্গে যুক্ত হবে। আত্মপ্রকাশ অনুষ্ঠানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোট মনোনীত প্রার্থীরা যে কোনো একটি প্রতীকে নির্বাচন করার কথা জানিয়েছেন। জোটের একাধিক নেতা কালবেলাকে নিশ্চিত করেছেন শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে লড়ার কথা ভাবছেন তারা। তবে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধন করে জারি করা সরকারের অধ্যাদেশে বলা হয়েছে, নিবন্ধিত দল জোট করলেও নির্বাচনে অংশ নিতে হবে নিজ দলের প্রতীকে। এই বিধানের আপত্তি জানিয়েছিল বিএনপি এবং 12 দলীয় জোট। তবে এর পক্ষে জোরালো অবস্থান নিতে দেখা গিয়েছিল জাতীয় নাগরিক পার্টিকে। হঠাৎ কেন এনসিপির ভিন্ন সুর? এ নিয়েও রাজনীতির অঙ্গনে আলোচনা চলছে। এনসিপির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীন কালবেলাকে বলেন, সংস্কারের লক্ষ্যেই তাদের এই জোট। যারা দেশে সংস্কারের পক্ষে থাকবে, রাজনীতি করবে, অর্থাৎ সংস্কারকে মূল এজেন্ডা ধরে রাজনীতি করতে চায়, তাদের সবারই এই জোটে আসার সুযোগ আছে। অনেক দল এরই মধ্যে আগ্রহ প্রকাশ করেছে, তাদের সঙ্গে আলাপ আলোচনা চলছে। এ প্রসঙ্গে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম বলেন, এক প্রতীকে নির্বাচন করার বিষয়ে অনেক আলাপ আলোচনা এখনো বাকি। নির্বাচন কমিশনের আরপিও আইন আছে। এসব বিষয় মাথায় রেখেই তারা একই মার্কায় নির্বাচন করার কথা ভাবছেন, যাতে ভোটগুলো একই মার্কায় পড়ে এবং উচ্চকক্ষে যেহেতু পিয়ারের বিষয় আছে, এক্ষেত্রে তুলনামূলক পরিচিত প্রতীক শাপলাকলি। সুরুজ আহমেদ, কালবেলা।